আপনার কি ডায়াবেটিস তাই আপনি সুগার ফ্রি বিস্কিট খান? সত্যিই এটা সুগার ফ্রি, নাকি এটা একটা বিজনেস, পলিটিক্স, ব্যবসায়িক রাজনীতি ট্রিক্স? এই বিষয়ে কথা হবে, চলুন ডিটেলসটা জেনে নিই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন। তো আমরা আলাপ করছিলাম যে যাদের ডায়াবেটিস, খুবই পপুলার একটা বিষয় হচ্ছে যে সুগার ফ্রি বিস্কিট খাওয়া অথবা সুগার ফ্রি কোনো কিছু। তো বিস্কিট নিয়ে আলোচনা করি আজকে। তো নর্মালি যেটা একটা মানে সাইকোলজিক্যাল সেট আপ, যে আমি যদি সুগার ফ্রি বিস্কিট খাই তাহলে ইট ইজ গুড ফর মাই মেনটেনেন্স অফ ডায়াবেটিস। তাহলে এটাই ব্রেকডাউন করি যে আসলে মূলত সুগার ফ্রি বলতে কী বোঝায়, অর্থাৎ আলটিমেটলি আদৌ আমি এখান থেকে কোনো বেনিফিট পাই কিনা। তো চলুন শুরু করা যাক। তো প্রথমে হচ্ছে বিস্কিটের মধ্যে কি থাকে। মেজরিটি ময়দা থেকে অথবা আটা থেকে তৈরি হয় বিস্কিট। তার মধ্যে হচ্ছে কার্বোহাইড্রেট। তো কার্বোহাইড্রেট আমি যদি আর সায়েন্টিফিক্যালি দেখি, আলটিমেটলি রেজাল্ট হচ্ছে যে যখন আমাদের ডাইজেশন হয়, হজম হয় বডিতে আমি বিস্কিট খাওয়ার পরে, তো এইটা আসলে ফাইনালি ব্রেকডাউন হয়ে সুগার তৈরি করে। মূলত সুগার, যদি আপনি 1 চামচ যে সুগার খাচ্ছেন, মূলত সেই সুগারটাই ওখানে ব্রেকডাউন হয়ে হজমের পরে, ডাইজেশনের পরে সেটা তৈরি হয়। 100 গ্রাম কার্বোহাইড্রেট থেকে অ্যারাউন্ড 30 গ্রাম সুগার তৈরি হয়। এখন আমি মূলত যেটা হচ্ছে আমাদের বাংলাদেশি বাজারে প্রচলিত যে ডায়াবেটিক বিস্কিট অথবা সুগার ফ্রি বিস্কিটগুলো যেগুলো আছে, সেগুলোকে আমি একটু অ্যানালাইসিস করেছি। তো অ্যানালাইসিস করে যেটা দেখেছি যে সুগার ফ্রি বলতে বোঝাচ্ছে যে আমরা যে সুগারকে বুঝি সুক্রোজ কেমিক্যাল নেম, তো এই সুক্রোজ নাই, কিন্তু এখানে হচ্ছে ম্যালটিটল অথবা সুগার অ্যালকোহল থাকে সুইটনার হিসাবে, মিষ্টি করার জন্য সুগার অ্যালকোহল। তো সুগার অ্যালকোহলটা আলটিমেটলি কনভার্ট হয়ে ফাইনালি একটু লেট হয়, একটু সময় নিয়ে এটা কনভার্ট হয়ে আলটিমেটলি সুগারে পরিণত হয়, আলটিমেটলি এন্ড আপ সুগার। এখন প্রশ্ন হচ্ছে যে সুগার কি এতই শত্রু আমার শরীরের জন্য? মোটেও না। সুগার আমার আসলে প্রতিদিনের যেই এনার্জি যা খরচ হয় আমার জন্য, সেটা আলটিমেট সোর্স হচ্ছে সুগার, এবং সেটা আমার লাগবেই, কিন্তু সেটা পরিমিত পরিমাণে, যতটুকু আমার দরকার অতটুকু আমি যেন বার্ন হয়ে যায়, এটা আমার বডির ডেইলি অ্যাক্টিভিটির জন্য লাগবে। যাই হোক, সেটা আলাদা টপিক, হয়তো বা আমরা অত ডিটেলসে গেলাম না। তো এখন যখন আমরা কোনো সুগার ফ্রি বিস্কিট খাই, এর ইনগ্রেডিয়েন্ট কি? এর মধ্যে হচ্ছে মেজরিটি 70%-এর উপরে কার্বস থাকে, অথবা ময়দা আটা, সেটা আলটিমেটলি কার্বোহাইড্রেট, এবং সেটা আলটিমেটলি ব্রেকডাউন হয়ে সুগার হয়। আর ওইখানে নর্মাল সুগার দেওয়া হয় না, সুগার অ্যালকোহল দেওয়া হয়। আর যেটা নর্মাল বিস্কিট যেটা সবাই আমরা খাই, সেখানে কিছু সুগার থাকে মিষ্টি করার জন্য, সেটাও পরিমাণ অল্প। এখানেও এরকম আটা ময়দা অথবা সেগুলাই থাকে একই। তো আলটিমেটলি যদি আমি সেটাকে অ্যানালাইসিস করি, এটাকে কনভার্ট করি, অ্যালকোহল সুগার অ্যালকোহলকে কনভার্ট করি সুগার, আলটিমেটলি যেটা সুগার তৈরি হবে। কার্বোহাইড্রেটকে যদি আমি কনভার্ট করি, 100 গ্রাম কার্বোহাইড্রেট, সেটা কনভার্ট হয়ে আলটিমেটলি অ্যারাউন্ড 30 গ্রামের মতো সুগার হয়। এই পুরো ক্যালকুলেশন করার পরে যেটা আলটিমেটলি পাওয়া যায়, সেটা হচ্ছে যে 100 গ্রাম বিস্কিটের মধ্যে যেইটা নন ডায়াবেটিক অথবা ডায়াবেটিসদের জন্য নয়, যেটার মধ্যে নর্মাল কনভেনশন সুইটনার অথবা সুগার ইউজ করা হচ্ছে সুইটনার হিসেবে সুগার, সেইটা অ্যারাউন্ড 30 to 35 গ্রামস টোটাল সুগার কন্টেন্ট। কারণ সুগার কন্টেন্ট আলটিমেটলি ম্যাটার করে হচ্ছে ডায়াবেটিক পেশেন্টের ক্ষেত্রে। ফাইনাল জিনিস যে সুগারটাই হচ্ছে কন্ট্রোলে রাখা, যেটাকে নর্মালি আমরা বলি মূলত ব্লাড গ্লুকোজ লেভেল, নট সুগার, আরও সায়েন্টিফিক বায়োলজিক্যাল টার্মে বললে ব্লাড গ্লুকোজ লেভেল। তো আমি সেখানে যাচ্ছি না, লেটস স্টে হিয়ার, আমরা সুগার পর্যন্ত থাকি। তো এই যে সুগার, আলটিমেটলি যদি 100 গ্রাম বিস্কিট হয়, যেটা নর্মাল বিস্কিট, যেটা কোনো সুগার ফ্রি বিস্কিট এরকম ক্লেম করা হয় না, দাবি করা হয় না, তো সেইখানে অ্যারাউন্ড 32, 33, 34 রাফলি এই রেঞ্জের মধ্যে আলটিমেটলি আপনার সুগার ইকুইভ্যালেন্ট, কার্বোহাইড্রেট কনভার্ট করে অন্যান্য যা আছে সব কনভার্ট করে সুগার ইকুইভ্যালেন্ট থাকে। আর যারা সুগার ফ্রি বিস্কিট হিসেবে ডায়াবেটিক পেশেন্টদের জন্য প্রমোট করা হয়, বিজনেস পলিটিক্স বলবো আমি, মূলত এটাকে এইভাবেই বলি। তো তারা, এটা হচ্ছে একটা বিজনেস, একটা নতুন একটা মার্কেটিং স্ট্র্যাটেজি, একটা প্রমোটিং স্ট্র্যাটেজি, একটা টার্গেট গ্রুপ, তাদেরকে টার্গেট করে সাইকোলজিক্যালি এটা করা হয়, দেন তাদের এটা একটা নিউ প্রোডাক্ট, একটা ডিফারেন্ট প্রোডাক্ট যেন এটাকে সেল করতে পারে। তো তাদের যেটা হয়, সেইখানে যদি এটা কনভার্ট করা হয় টোটাল সুগার ইকুইভ্যালেন্ট, সেখানে 25, 27, 28 গ্রামস, অ্যারাউন্ড 23, 24 গ্রামসের মতো সেখানে পাওয়া যায়। তাহলে আপনি ডিফারেন্সটা কি দেখেন? তো আমি কেন এই জিনিসটাকে সামনে নিয়ে আলোচনা করছি, যে আপনাকে একদম সুপার ফ্রাস্ট্রেটেড হওয়ার কোনো কারণ নাই যে বাসায় আমার সুগার ফ্রি ডায়াবেটিক বিস্কিট নাই, সুগার ফ্রি বিস্কিট নাই, এখন আমি সকালে কীভাবে বিস্কিট খাবো, চা খাবো। নট নেসেসারি। আপনার এখানে ডিফারেন্স হচ্ছে কত পার্সেন্ট।
34 গ্রামস, এটাকে যদি আমি 3 ভাগ করে দিলে 100 গ্রাম হবে। আর এখানে হচ্ছে যেটা হচ্ছে সুগার ফ্রি যেটা, সেইখানে হচ্ছে 25, 27, 22, 23, 24 এরকম। তাই এটাকে যদি আমি 3 গুণ করি তাহলে 75 গ্রাম। এখানে আপনি 100 গ্রাম, এখানে হচ্ছে 75 গ্রাম। তো অ্যারাউন্ড 20%, 25%-এর মতো আপনার কম, 20%, 25%-এর মতো আপনার কম সুগার এখানে আছে। তাহলে আপনাকে এখানে এত ফ্রাস্ট্রেটেড হওয়ার কিছু নাই, অথবা এতটা স্ট্রেসফুল হওয়ার কিছু নাই। আপনি যদি এই জিনিসটা টেকনিক্যালি জানেন, আপনি যে নর্মাল বাসায় যে সুইট বিস্কিট আছে অথবা সুগার সহ যে বিস্কিট আছে, সেই বিস্কিটটা যদি আপনি অরিজিনাল যদি একটা বিস্কিট খেতেন, অথবা ওইখানে যদি আপনি সুগার ফ্রি বিস্কিট যদি 4টা খেতেন, তাহলে আপনি অনায়াসে এখানে খেতে পারেন হচ্ছে যেটা সুগার সহ নর্মাল যে বিস্কিট, সেটা আপনি 3টা খেতে পারেন। ইটস সেম, ইজ ইকুয়াল, আলটিমেট রেজাল্ট আপনার বডিতে সেম হবে। তো এইটা আসলে জানা খুব জরুরি যে এত প্যানিকের কিছু নাই, যে যদি আপনি জিনিসটা সঠিক বুঝেন যে আলটিমেটলি হচ্ছে আপনার টোটাল ইনটেক কার্বোহাইড্রেট। তো আপনার যত খাবার আছে পৃথিবীতে, কেউ কার্বোহাইড্রেট ছাড়া বেঁচে থাকতে পারবে না। সুগার হচ্ছে আপনার রিকোয়ারমেন্ট বডির জন্য। কিন্তু আপনাকে যেটা কনসিডার করতে হবে বারবার, যেটাকে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে আপনি যে খাবারই খান, এই খাবারের সুগার কন্টেন্টটা যদি আপনি একটু বুঝতে পারেন, তাহলে এই খাবারটা আপনি অপশন, মানে এভরি খাবার ইজ ফর ইউ। মানে আপনার আশেপাশে হালাল যত খাবার আছে সমস্ত খাবারই হচ্ছে ডায়াবেটিক পেশেন্ট আপনি, তারপরেও সব খাবারই আপনার একটা অপশন খাওয়ার জন্য। এটা কোনো খাবার আপনার রেস্ট্রিকশনের কিছু নাই। কিন্তু কন্ডিশনটা হচ্ছে আপনি ওই খাবারটা সম্পর্কে যদি আপনি জানতে পারেন, তাহলে যেটা হবে আপনি সেইটাকে ক্যালকুলেট করতে পারেন একটু, যে ঠিক আছে আমি সুইট বিস্কিট, নর্মাল বিস্কিট যেটা আছে সেটা আমি এখন 3টা খেতে পারি। আমি যদি আগে 2টা খেতাম তাহলে 1.5 খেতে পারি। এইটা দ্যাট ইজ, মানে এই টেকনিক্যাল জায়গাটা আপনার যদি একটু অ্যাওয়ার হন, তাহলে আপনার লাইফ ইজ ভেরি ইজি, আপনার ফ্রিডম অনেক বেশি হবে। তো মূলত এটাই হচ্ছে ব্রেকডাউন করা, যে আপনার যখন ডায়াবেটিক হবে তখন হচ্ছে সুগার আপনার মোটেও একটা এনিমি না। হ্যাঁ, অতিরিক্ত পরিমাণ সুগার এটা আপনার জন্য ডেঞ্জার, এটা প্রবলেম। একটা কি ফ্যাক্ট বলি, ডায়াবেটিক পেশেন্টরা যারা আনফর্চুনেটলি যাদের মানে ডেথ যে রেট আছে, বেশিরভাগ ডায়াবেটিক পেশেন্ট হচ্ছে হাইপোগ্লাইসেমিয়া, মিনস তারা এত কেয়ার করেছে যে সুগারের ফল করেছে ব্লাড লেভেলে এত নিচে গেছে। হাইপো মিনস লোয়ার, সুগার লেভেল ব্লাডে যেটা থাকার দরকার আপনার বডির নর্মাল মুভমেন্ট করার জন্য, সেইটা এত নিচে পড়ে গেছে যে কারণে আপনার হচ্ছে হাইপোগ্লাইসেমিক শক বলে যেটাকে টেকনিক্যালি, তার কারণে অনেক ডায়াবেটিক পেশেন্ট মারা যায়। তো এটা মাথায় রাখতে হবে যে আপনি যদি সঠিক জায়গাটা জানেন, মেজারমেন্টটা জানেন, ব্যালেন্সটা জানেন, দ্যাটস ফাইন। এনি ফুড ইজ গুড ফুড ফর এ ডায়াবেটিক পেশেন্টস আনলেস ইউ ক্রস দ্য লিমিট, আনলেস ইউ ওভার ইট। আপনি সমস্ত খাবারগুলো হচ্ছে আপনার গুড খাবার, ভালো খাবার, সুষম খাবার। আপনার ডায়াবেটিক পেশেন্ট হওয়া সত্ত্বেও শুধুই হতে আপনি যেটা করতে হবে, আপনাকে সেটাকে পরিমিত খেতে হবে, পরিমাণ মতো খেতে হবে। দ্যাটস ইট। তাহলে আমাদের যে মিট আছে, যে সুগার ফ্রি বিস্কিট এবং নর্মাল বিস্কিট, ইটস নট গোনা, এটা আপনাকে বিশাল ডিফারেন্স কিছু করে দিবে না। এটা জাস্ট একটা মানে এস্টাবলিশ একটা সামহাও একটা, আই ডোন্ট নো হাউ টু ডিফাইন, মানে কি বলবো, এটা একটা ভাইব, হাইপ, হোয়াট এভার, অথবা এটা একটা কনভেনশন যেটা ডেভেলপ হয়েছে। এটাকে মানে কনসিডার করার এরকম সিরিয়াসলি নেওয়ার কিছু নাই। আপনি ডায়াবেটিক পেশেন্ট অথবা আপনার ডায়াবেটিস মেনটেন করার জন্য আপনি যদি সুগার ফ্রি বিস্কিট না পান, তাহলে আপনি সে নর্মাল বিস্কিট খেতে পারেন। সেটা সুগার ফ্রি বিস্কিট আপনি যদি একটা খেতেন, তাহলে 1/3, 3 ভাগের 1 ভাগ সেটা খান। দ্যাটস ইট। সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।